আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আলোচনা করব সিনজেন্টা কোম্পানির এই থিওবিট নিয়ে। এই থিওবিটের সঠিক ব্যবহার না জানার কারণে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ফসলের ক্ষতি হচ্ছে। এই থিওবিটের সঠিক ব্যবহার করার না কারণে, ভুল পদ্ধতি ব্যবহার করার কারণে ফসলে উপকার হচ্ছে না তো বটে, আরো বিপরীতে ক্ষতি হচ্ছে। তো তাই আজকে জানবো আমরা টিউবিট কোন সময় কোন নিয়মে ব্যবহার করব এবং কতটুকু জমির জন্য কতটুকু টিউবিট ব্যবহার করবেন, এবং ফসলের জন্য কোন ফসলের জন্য কতটুকু টিউবিট ব্যবহার করবেন, ভালো কাজ করবে। টিউবিট ব্যবহারের ফলে গাছ চকচকে ভাব তৈরি করে ধান, লাউ জাতীয় সকল গাছের জন্য রোপণ করার 30 দিনের মধ্যে এই টিউবিটটি ব্যবহার করতে হবে। এক একটি ফসলের জন্য এক একটি নিয়ম এই টিউবিটটি ব্যবহার করতে হবে। যেমন ধানের জন্য যে জমিতে পানি বেঁধে থাকে বা কাটা থাকে, পানি শুকায় না, ওই জমির জন্য 33% জমির জন্য 1 কেজি টিউবিট দিতে হবে। এবং ধান লাগানো 25 থেকে 30 দিনের মধ্যে এটি দিতে হবে। 30 দিন পার হলে যদি ব্যবহার করেন তাহলে ধানের ব্রাস্টার রোগে আক্রমণ হবে এবং পাতা পোড়া রোগে আক্রমণ হবে। যে জমিতে পানি শুকিয়ে যায় ওই জমিতে 33% জমির জন্য 2 কেজি টিউবিট ব্যবহার করতে হবে। লাউ, মিষ্টি কুমড়া, শসা, ধুন্দুল, তরমুজ ইত্যাদি ফসলের জন্য চারা বের হওয়ার 5 থেকে 25 দিনের মধ্যে 33% জমির জন্য 2 কেজি সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে জমিতে। সব ধরনের সারের সাথে মিশিয়ে দেওয়া যাবে, শুধু জৈব সারের সাথে এই টিউবিট ব্যবহার করা যাবে না। যদি আপনারা ফসল শেষ হয়ে গেছে এবং ফল আরো নেবেন, তাহলে শেষের দিকে নতুন কুশির জন্য এই টিউবিটটি ব্যবহার করবেন। এবং এই টিউবিটের অনেক উপকারিতা আছে। এই টিউবিটটি অনুমোদিত মাত্রায় পানির সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর ভালোভাবে স্প্রে করতে হবে। ধান লিফ কার্ডের জন্য 1 একরের জন্য 1 কেজি 10 লিটার পানিতে 5% জমির জন্য 50 গ্রাম। টমেটো উইল্ট ঢলে পড়া 1 একর জমির জন্য 910 গ্রাম এবং 10 লিটার পানিতে 5% জমির জন্য আপনাকে 45 গ্রাম এটি ব্যবহার করতে হবে। পাট মাকড়ের জন্য 1 একর জমির জন্য 1.34 কেজি এবং 10 লিটার পানিতে 5% জমির জন্য 66 গ্রাম এই টিউবিটি ব্যবহার করতে হবে। এছাড়াও লাউ, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, পটল, কাঁকরোল, ক্ষীরা, তরমুজ এবং লেবু পাউডারি মিলউইড রোগের জন্য 1 একরের জন্য 910 গ্রাম নেওয়ার জন্য